সালে ওই দেখো কাজ কাম দেখো এর শুনেছি মানুষের অতিরিক্ত পাওয়ার হলে ওয়াকাজ কুকাজ করে। আচ্ছা আরে তো কোন ধরনের পাওয়ার ছাড়াই সব আসলে কাজ বাজ শুরু করে দিতেছে। अब तू गया बेटा। আমি কেন মরি না শোন আমার জায়গায় একটা ঢালও যেন না পড়ে বুঝছিস একবার কয়ে দিলাম দ্বিতীয়বার কব না। বড় ভাই এই জমি যে তোর তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? আছে ও আমার কো আছে নাই? তুই একটা জিনিস ভুলে যাইস রে এই জমিনে অন্য কলাম কেস চলতেছে কোর্টে কলাম এর কোনো রায় হয়নি আর এর কোনো প্রমাণও কলাম তোর কাছে নেই। আর তুই কি তুই কেন এই জমি তোর নিজের বলে এন্ন দাবি করছিস কোন কারণে কোন সাহসে দাবি করছিস? ওরে সাহসের তো তুই এখনো কিছু দেইসনি। আচ্ছা এই মদনের কি কোনো কোর্ট কাছারি দেওয়ার সময় আছে নাই? ও তো আইন কানুন রে সম্মান করি বলে এখনো পর্যন্ত থিড়ে বসে রইছি। নাহলে কবে 208 দিয়ে তোর কাছ থেকে জমির ভাড়া কাটিয়ে নিতাম। বারবার শুধু আমার উপরে কি করলি তুই? কি করলি? আমারে ছড়াবি? আমারে ছড়াবি? শুধুমাত্র তুই আমার বড় ভাই বলে তোর নামে সসম্মানে যে কেসটা দিয়েছি নাহলে তোর জায়গা অন্য কেউ হলি ডাইরেক্ট কুপাতাম আর এর কবে এর মাথা ফেলে দিতাম কেউ ছাড়তে পারতো না খালি বড় ভাই বলে তোর সম্মানটুক দিয়েছি। থাম দি তুই তুই কুপাবি তুই আমারে কুপাবি এ তোর সাহস সম্পর্কে কি আমি জানি না রে? হ্যাঁ বাড়ি চোর আইসা শুনে বেড়া ব্যাংকে দৌড়ানো লোক তুই তুই আবার আমারে কুপাবি? শোন বড় ভাই ইজ্জতের উপর হাত দিস নে ইজ্জত নিয়ে টানাটানি করিস নে। আরে তুই তো ঘরে দরজা দিয়ে বিটি মানুষের মতো চোর 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 এ চোর আইছে এই রেসা চাষে দিয়েছিলি আমি তো ওই শুনে বাড়িতে দৌড়াইছিলাম ভয়তে নালিকে আমি পলানো লোক। শোন খোকা আমি এই জায়গায় আমার সাহসিকতার পরিচয় দিতে আসিনি আমি যেটা করতে আইছি সেটা ক্লিয়ার করে করছি শুনে রাখ। তোর যত হাগা মুতা খাওয়া দাওয়া না গোসল যত কাজ কাম আছে সব তুই তোর নিজের জায়গায় ঠিক করবি। আচ্ছা তোর ওই ভাষাতে আমার এই ভাষা যদি একটা পাতাও পড়ে এমন কসম দিবানি রে টোটাল পাতার মতো সেফটায় যাবিনি। এ বড় ভাই এই তুই কেন বহুত কথা করছিস ভাই বহুত কথা করছিস। আচ্ছা আমি এবার তোর একটা কথা এই কথাটা তুই কান খুলে শুনে রাখ। তুই তো শালা তোর বউ তোকে যদি ছায়াও আমার এই জমির এই কোলে আসে না মানে ডাইরেক্ট ছায়ার পরে কম হবে না হাত আসলে হাত কাটা হবে মাথা আসলে মাথা কাটা হবে আর ঠ্যাং আসলে ডাইরেক্ট ঠ্যাং কাটা হবে এই কথাটা কানের মধ্যে ঢুকে রাখিস। আচ্ছা আরে বাড়া রে মানে আবার শুরু হয়ে গেছে ইরা দুই ভাই কি কোনোদিন ভালো হবে না? না ও কোনোদিন ভালো হবে না এত দূরে আছে জাত বিয়া তুই এক কাজ কর তুই এই পাশটা যা আমি এই পাশটা যাই নাহলে আমাকে দুজন একসাথে দেখলে খেপে যাবে না যা যা। আলো তুই আছিস চোর পাক্কা চোর তুই আমার নিজের হাতে লাগানো সুপারি গাছ সেই সুপারি গাছের সুপারি প্রত্যেকবার চুরি রে বেচে দিস তুই ছোটবেলার তো চোর তুই যা হাতের মাথায় যা পাস তাই বেচে দিস। আব্বা মানে সকালে দুই ভাই কি শুরু করলে তোমরা মানে প্রতিদিন সকালবেলা বেজাল না করলে তোমাকে ব্যাটের ভাত হজম হয় না? আরে বাপু তোর বাপ কি ভালো লোক নাই তুই এসে দেখতেছিস না যে আমার সাথে পায়ে পাড়াই ধরে কিভাবে বেজাল কান্দাল করতেছে? আচ্ছা জসিম তোর একটা কথা কয়ে দিস না তুই শোন তোর বাপের কলাম ভালোভাবে তুই বুঝাই দিস ভালোভাবে বুঝাই দিস যেন ভালো হয়ে যায় নালি কলাম ভবিষ্যতে বড় ধরনের দুঃখ আছে ভালোভাবে জানাই দিস তোর বাপরে। শুনেছি কথাবার্তা শুনেছি খালি খালি কেউ তামান্নার কাছে চড় খাই হ্যাঁ এইসব কথাবার্তার কারণে চড় খাই বড় ভাইয়ের সাথে একজন বড় ভাইয়ের সাথে যে কিভাবে কথা কতি হয় সেই বিষয়টুকু জানে না সেইটাও জানে না তাহলে বাইরের লোকজনের সাথে কিভাবে কথা কয় একটা চিন্তা করে দেখ এই জন্য চড় সাপড় খাই। আগে একদিন তো শুনলাম যে বিলকিস বাবির কাছে চড় খাইছে আসলে সত্যি কথা কতি কি তোর মুখটা আছে চড়ানোর মতো মুখ এই জন্য মানুষ মনের খুশিতে চড়ায়। এইবার কলাম বড় ভাই তুই কলাম লিমিট ক্রস করেছিস সীমা অতিক্রম করেছিস সীমার বাইরে চলে গেছিস আমি কলাম এইবার ভুলে গেছি তুই আমার বড় ভাই। আচ্ছা এইবার দেখ আমি কি করি।
না তুই দেখ আমি আজকে দাঁড়াইছি তুই দেখা কি করতে পারি দা এই দা দিয়ে দা চল যাচ্ছি কে ভয় পালি নাই